করো? কি করছো? রান্না করছি, রান্না মূলা দিয়ে তেলাপিয়া মাছ। মূলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি। এটা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া তো কমই দিব, মূলা তো, ধনিয়ার গুঁড়া, পানি দিন কষানোর জন্য। তেলাপিয়া মাছ লবণ ভালো। আমার তো স্টাইল হয়ে জানো সালমা ক্লিপ নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যে মূলা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। আজকে একটা তরকারি রান্না করব। কি সমস্যা মাছ? কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিব এখন। সালমা খারাপ এটা হচ্ছে আলু দিয়া ডিম দিয়া মিলায়া, এটা চপ। আলু চটকায়া ডিম চটকায়া তারপরে একসাথে মিলায়া, এই যে আলু আর ডিম একসাথে মিলানো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। এই যে ইফতারির আয়োজন চলে আসলাম। আজকে কি কি ইফতার হয় পাশে থাকেন, দেখতেই পাবেন কি কি তেল হয়, আজকে কি কি দিয়ে ইফতারি করি। এই যে কাটাকুটি করছি এখন।
বুটটা বসাই দিচ্ছি। এখন বুটটা বাগার দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেই সিদ্ধ হওয়ার জন্য। হ্যালো গাইস, দেখেন আজকে ইফতার ভাজতে যায়া সে অনেক বড় বিপদের থেকে বাঁচছি আমি। ডিমের চপ ভাজতে যায়া এত জোরে ডিম ফুইটা পুরা রান্নাঘর ছড়াই গেছে গা। দেখেন আমার হাতে আসা পড়ছে, আমি সইরা গেছি। না হলে আল্লাহ পাক আমারে বাঁচাই দিছে, না হলে বিশাল এক বিপদ হয়ে যেত। আজকে পুরা চেহারা আমার পুইরা যেত গা। দেখেন এই যে এখানে তেল ছিটাচ্ছে, ঠোসা পড়ছে, পেস্ট লাগাই রাখছি, খুব জ্বলতেছে, হাতে আইসা পড়ছে, তারপরে পেটে আইসা পড়ছে। অনেক বড় বিপদের থেকে আল্লাহ পাক আমার বাঁচাই দিছে। ডিমের চপ আর আমি এইভাবে বাঁচবো না, মাপ চাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আল্লাহ হাফেজ।